শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে টিফিনে দিয়েছিলাম পনিরের পরোটা আর পনিরের তরকারি একসাথেই দিয়েছিলাম। দুটো খেলে তো একটু তো অন্তত পেটে যাবে, একদম পনির খেতেই চায় না। আর আমি যে পরোটার মধ্যে পনির দিয়ে দিই সেটাও বুঝতেই পারে না। যাই হোক, আর ময়দাটা খুব বেশি দিই না পরোটাতে, আটাই দিই আর খুব অল্প তেলেই রান্না করি। তো যাই হোক, ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে বাড়িতে চলে এলাম। আর ও মানে প্রতিদিন এটাই হয় যে ওকে স্কুলের জন্য রেডি করায়, যখন বাথরুমে যায় তখন আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। আজকের আর হয়নি, কারণ আজকের অনেকটা বেলা হয়ে গেছিলো। ভাবলাম ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে এই বাকি কাজগুলো কমপ্লিট করব। তো সেই কারণে বিছানা টিছানাগুলো সব গুছিয়ে নিলাম। আর সুন্দর রোদ্দুর দিয়েছে, এই শীতের সময় রোদটা গায়ে লাগাতে এত ভালো লাগে না। তো যাই হোক, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো, টিফিন কমপ্লিট হয়ে গেছে, এখন যাব ওয়াশিং মেশিন কাচাকুচি করতে। তো বেড কভার এইগুলো সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। আজকের বেলা হয়ে গেছে, ভুলেই গেছি আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি। চলো ওটা চালিয়ে দিই আগে। কত সুন্দর রোদ্দুর বার হয়েছে, দেখো কটকটা রোদ্দুর। বাসনগুলো ভেতরে ঢোকাতে হবে। ওখানে কাঁচাও হয়ে যেত, আমার মনেই নেই, একদম একদম মনে ছিল না। এতক্ষণে মানে সুন্দরভাবে শুকিয়েও যেত। সরি, কাচাকুচি করতে দিয়ে আমি সোজা স্নান টান করে ঠাকুর পুজো করতে চলে এলাম। আর বুঝতেই পারছো সকালবেলা স্নান করাটা কতটা কঠিন। তো যাই হোক, ঠাকুর পুজো কমপ্লিট করে নিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি, এখন বাজছে 1টা। কারণ আমি ভাতটা একটু লেট করে বসাই, কারণ হচ্ছে আসে 2:30টার সময়। এবার এসে স্নান টান করবে, তারপর ভাত খাবে। সেই কারণে একদম লাস্টে আমি ভাতটা চাপাই। আর এইটুকু চালের ভাত না, আর বেশি আগে করলে ঠান্ডা হয়ে যায়। আর বারবার ভাতটাকে গরম করলে ঠিক ভাতটার টেস্ট হয় না। তো সেই কারণেই একটু লেট করেই বসাই। এখন একটা, তাও অনেকটা আগেই বসাচ্ছি। তো বসিয়ে দিই, 1টা বাজে। আমারও খিদে পেয়ে গেছে। এইদিকে কাজ করতে করতে আমার ওয়াশিং মেশিনে কাচা কমপ্লিট হয়ে গেছে। চেষ্টাটা অফ করে দিই। এই 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 ভালোই রোদ্দুর বেরিয়েছে। এই সময়টা তাড়াতাড়ি করে শুকোতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ ভুলে যাওয়া, সেটাই হয়েছে আজকে। মানে কাচাকুচির কথাটা সকালবেলায় মাথায় এসছে, তারপর অন্য কাজ করতে গিয়ে এটাই ভুলে গেছি। তো যাই হোক, কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। আর বাইরের উপরে ছোট মানে দড়িগুলো দিয়েছি, সেগুলো হচ্ছে ছোট জিনিসগুলো দেওয়ার। আর একটু পরিপাটি করে শুকোতে দিলে সমস্ত কিছু ধরে যায়। এইটুকু বারান্দার মধ্যে অনেক জিনিস মানে সুন্দর করে শুকোতে দিলেই সব কিছু ধরে যায়। এটাই একটা আমার সুবিধা হয়েছে। তো যাই হোক, রোদ্দুরটা দিয়েছে, আস্তে করে শুকোতে দিয়ে সবগুলো শুকাতে দেওয়া হয়ে গেছে। এই দেখো, বাইরের দিকগুলো করে না মানে একটু অসুবিধা হয়, কিন্তু ভালো রোদ্দুর পেয়ে যায়। সারাটা বেলা রোদ্দুর থাকে আমার ব্যালকনিতে। তো এই গেল শুকোতে দেওয়া কমপ্লিট।
এইবারে রান্নার দিকে যাই, চলো। প্রতিদিন আমি কতবার করে ঝাড় দিই দেখেছো, দানার অবস্থা কি পুরো ভর্তি হয়ে থাকে। সারা বেলাটা ধরেই ঝাড় দিতে থাকি আমি, পুরো সারা বেলাটা। যতবারই ঝাড় দেব ততবারই দানাগুলো ফেলে একাকার করে দেয়। মানে যতবার বারান্দায় আসবো পায়েতে ফুটতেই থাকে, ফুটতেই থাকে। এই একটা জায়গায় করে রেখে দিই, সারা বেলাটা ধরেই ঝাঁট দিয়ে দিয়ে একটা কোণে জড়ো করে রেখে দিই, না হলে পা দেওয়াই যায় না। আর একটু পরিষ্কার হয়েছে। কি সুন্দর রোদ্দুর গায়ে মেখে বসে আছে দেখো কজনে। এইগুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে নিই। সারাদিন টুকটাক কাজ করতে করতে দেখলাম ছেলেও স্কুল থেকে চলে এসছে। আর এখন ঠান্ডা পড়েছে, ওকে মানে স্কুল থেকে এসেই জামা কাপড় ছাড়ানোটাও একটা সমস্যা। মানে সব কিছুতে ওর বাধা, না এখন করব না, এখন করব না। তো ওকে জোর করে বাথরুমে নিয়ে গিয়ে স্নান টান করিয়ে দেওয়ার পরে ওকে খেতে দিয়ে দিলাম। কারণ সাথে সাথে আবার দেখলাম আরবান ক্লাব থেকে লোক চলে এসছে গিজার ক্লিন করার জন্য। তো ওকে একদিকে খেতে দিয়ে মিস্ত্রিদের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছি, মানে কাজ দেখে নেওয়ার জন্য। তো ওরা কিভাবে কি কাজ করছে, আদৌ ঠিকঠাক করছে কিনা, এগুলো দাঁড়িয়ে থেকে, যদিও ওদের বলতে হয় না তবুও একটা দায়িত্ব থেকে যায়। তো দাঁড়িয়ে থেকে ওদের কাজগুলো দেখছিলাম। তো এই কারণে দুপুরবেলা আমার রেস্টও হয়নি। তো এরা চলে যাওয়ার পরে বাকি কাজগুলো করব। সোনা কুড়ি কই, বাবা কই, পাপা, বাবাকে ডাকো, পাপা, পাপা, বলো বলো, আমার সোনা বুড়িটা কই? এটা আমার সোনা বুড়ি, এটা আমার সোনা সোনা চাঁদ। এটা এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে পুজো দেয়া হয়ে গেছে। আরেকজন কি করছে? এখন একটু রেডি হয়ে গেছি, একটু সামনে মার্কেটে যাব। দেখে একটু আলুর চপ সিঙ্গাড়া খাওয়ার ইচ্ছা হচ্ছে, অনেক দিন খাইনি, বহুত দিন খাইনি, তাই না বাবু? একটু মুড়ি দিয়ে চা করবো, এসে একটু মুড়ির সাথে খাবো, অনেক দিন খাওয়া হয়নি। তো চলো যাওয়া যায়। এই দোকানটা এত স্পাইসি আলুর চপ বানায় না, কি বলবো। তো যাই হোক, আরও বাজার থেকে কিছু জিনিস নিয়ে বাড়িতেই চলে এলাম। গরম গরম সিঙ্গাড়া আলুর চপ এনেছি, আর একটু চা বানাবো, আপাতত ওকে দিই। আর বাজার থেকে এই যে লেবু এনেছি, একটা গন্ধরাজ লেবু, দুটো পাতি লেবু, আর এইটা হচ্ছে আলু, আর একটু মিষ্টি এনেছি, এটা গুড়ের সন্দেশ, আর এটা তো রসগোল্লা, অনেক দিনের পর রসগোল্লা। এটা হচ্ছে সাদা রসগোল্লা, 10 পিস নিয়েছি। একদম এটা 10 পিস নাকি 6 পিস? না 10 পিস, মানে একদম টইটুম্বুরে, মানে রসে ভরা। ওরে বাবা রে, কটা খাবি কটা খাবি বল? আমি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা না ঠান্ডা খাস না বাবা, আমি ঠান্ডা মিষ্টি খাই। আর একটু সলিড মাংস নিয়েছি ও টিফিন বানানোর জন্য। কি রে, চা করবো তো না কফি? গ্যাস হবে, থাক। স্পাইসি সিঙ্গাড়া আলু চপের সাথে মুড়ি আর তার সাথে গরম চা, জাস্ট জমে গেছে সন্ধেটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো গুড নাইট।